কোনো একটা ফাংশন কখন ডিফারেন্সিয়েবল হবে কখন হবে না ডেফিনেশনের মাধ্যমে কি করে প্রমাণ করা যায় তার একটা ধারণা দিয়েছি। হয়তো এটা কঠিন লাগতে পারে, যে এমন নয় যে ফর্মুলাটা জানলাম আর অঙ্ক পেরে গেলাম, তা নয় কিন্তু। তবে এই টপিকসটা বাদ দিয়ে যখনই আমি সাকসেসিভ ডেরিভেটিভ টাইপের টপিকগুলো করবো তখন আমার বেটার ফিল হবে, তখন কোনো সমস্যাই হবে না। অ্যাসাইনমেন্টের যে প্রবলেমগুলো এগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে পরীক্ষায় আসার যেন চান্স নেই। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। না বুঝতে পারলে উইদাউট হেজিটেশন জিজ্ঞাসা করো। আমি যেভাবে তোমাদের রুট লেভেলের চিন্তা ভাবনা করছি, কোনো দিন কোনো অঙ্ক আটকাবে না। ডিফারেন্সিয়েবিলিটি থেকে যাই কোশ্চেন দিক না কেন নামাতে পারবো। একদম উপরে উপরে যাচ্ছি না, আবার বলছি একদম উপরে উপরে যাচ্ছি। যা যা কোশ্চেন করাচ্ছি ওর বাইরে আসবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি ওর বাইরে আসবে না, আসতে পারে, অসম্ভব আসতে পারবে। গ্র্যাজুয়েশনে এসে মা বলবে বাবা বলবে তারপরে পড়াশোনা করব, ওগুলো কিন্তু আর থাকবে না, হয় না। গ্র্যাজুয়েশনে এসে অ্যাটলিস্ট তখন ছেলেপেলেগুলো নিজের জ্ঞানেই পড়াশোনা করে। তোমরা খালি পড়াশোনা করো, সরকার তোমাদেরকে স্কলারশিপ দেওয়ার জন্য রেডি, পাবেই পাবে, ভালো স্কলারশিপ পাবে। সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছ। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। শুরু করা যাক। ডিফারেন্সিবিলিটির ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা হচ্ছে কোনো একটা ফাংশন কখন ডিফারেন্সিয়েবল হবে কখন হবে না ডেফিনেশনের মাধ্যমে কি করে প্রমাণ করা যায় তার একটা ধারণা দিয়েছি। হয়তো এটা কঠিন লাগতে পারে, একটু কঠিন কঠিন লাগতে পারে। কেন বলছি কঠিন কঠিন লাগতে পারে? তার কারণ হচ্ছে যে তোমাকে অ্যানালাইসিসের মতো করে বিশ্লেষণ করে করতে হচ্ছে। যে এমন নয় যে ফর্মুলাটা জানলাম আর অঙ্ক পেরে গেলাম, তা নয় কিন্তু। তবে এই টপিকসটা বাদ দিয়ে যখনই আমি সাকসেসিভ ডেরিভেটিভ টাইপের টপিকসগুলো করবো তখন আমার বেটার ফিল হবে, তখন কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, যদিও এই প্রবলেমটা ভালো প্রবলেম, ভালো একটা জায়গা। আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেই অ্যাসাইনমেন্টের যে প্রবলেমগুলো এইগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে পরীক্ষায় আসার যেন চান্স নেই। যেমন আগের বার যে পরীক্ষায় এসেছিল সেটা এই প্যাটার্নের একটা প্রবলেম এসেছিল, যদিও এই প্রবলেমটাতে যে কোনো একটা প্লাস একটা মাইনাস হবে, ধরুন একটা প্লাস। তাহলে এই প্যাটার্নের প্রবলেমটা কিন্তু আগের বার এসেছিল, এই প্যাটার্নের প্রবলেমটা আগের বার এসেছিল, তাই তো? তো এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। আমি এবার, তোমরা বলো আমাকে কোন প্রবলেমটা প্রথমে একটু করে দেওয়া উচিত, বলো, তোমরা বলো কোনটা করে দেবো। প্রথমটা নিশ্চয়ই পেরে গেছো, প্রথমটা নিশ্চয়ই পেরে গেছো, ইয়েস অর নো? ফার্স্ট প্রবলেমটা পেরে গেছো। ফার্স্ট প্রবলেমের কন্টিনিউটি কি করে চেক করতে হয় সেটাও তোমরা বুঝে গেছো। আমি দুইয়ের প্রবলেমটা বলে দিচ্ছি সবার জন্য। দুইয়ের প্রবলেমটা বলেছে যে কোনো একটা ফাংশন, শো দ্যাট দ্য ফাংশন দিস ওয়ান হ্যাজ নো ফাইনাইট ডেরিভেটিভ, মানে এই ফাংশনটার ফাইনাইট ডেরিভেটিভ নেই, হ্যাজ নো ফাইনাইট ডেরিভেটিভ। কারণ কিন্তু এখানে একটা কোশ্চিন ছিল রে বাবা, ফাইনাইট ডেরিভেটিভ নেই কোন পয়েন্টে সেটা বলা উচিত ছিল, তাই তো? 1 পয়েন্টে ফাইনাইট ডেরিভেটিভ নেই, ওই জন্য তোমরা সমস্যায় পড়ে গেছো। এই ফাংশনটার, জাস্ট 1 মিনিট আমি দেখে তাহলে বলে নিচ্ছি, কোশ্চেনটা কারেকশন করা হয়ে যাবে। ফাংশনটা কি হবে? ফাইনাইট ডেরিভেটিভ নেই, ফাইনাইট ডেরিভেটিভ নেই, কিন্তু সেটা
ওয়ান পয়েন্টে বলতে হবে, হ্যাজ নো ফাইনাইট ডেরিভেটিভ অ্যাট ওয়ান, এটা একটু মিসিং হয়ে গেছে, অ্যাট ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান। তুই বলছো কেন? যেন এই দুটো কোশ্চেন একসঙ্গে ছিল যে ফাইনাইট ডেরিভেটিভ নেই অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, এটা ওয়ান পয়েন্টে ফাইনাইট ডেরিভেটিভ নেই। তুই বলছো ফাইনাইট ডেরিভেটিভ ওয়ান পয়েন্টে, বাকি পয়েন্টে কোনো সমস্যাই হবে না, বাকি পয়েন্টে কোনো সমস্যাই হবে না, যা সমস্যা হবে ওয়ান পয়েন্টে। আর কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভের গল্প যখন আসবে তবেই না ডেফিনেশন ইউজ করতে পারবে। তাহলে ডেরিভেটিভ নেই ওয়ান পয়েন্টে, সেটার উত্তর করতে গেলে কি করতে হবে? এবার কি পারা যাবে? ওয়ান পয়েন্ট যখন বলেছে এবার কি পারা যাবে? ইয়েস অর নো? হ্যাঁ পারা যাবে। তাই না? এবার তো মনে হচ্ছে পারা যাবে। তাহলে ওয়ান পয়েন্টে যখন বলছো, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট ওয়ান বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট ওয়ান, তাই যদি নিতাম, তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স মানে কি এক্স মাইনাস ওয়ান তার টু দি পাওয়ার ওয়ান থার্ড মাইনাস এফ ওয়ান মানে, এফ ওয়ান মানে কোন জায়গা থেকে নেব কেউ একজন? এফ ওয়ান মানে কোন জায়গা থেকে নেব? এফ ওয়ান মানে ওই উপরের টার্মটা থেকেই কিন্তু নেব, ভালো করে বোঝো। এফ ওয়ান মানে এখান থেকে নেব, এফ ওয়ান কত হবে? জিরো। নিচে কত? এক্স মাইনাস ওয়ান। বলো তো রে বাবা, লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, এই টার্মটা ঠিক যেন নিচের দিকে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান থার্ড হবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, এটা থেকে কি পাবো? ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তার টু দি পাওয়ার টু বাই থ্রি। ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কিনা? যেহেতু এক্স মাইনাস ওয়ানটা নিচের দিকে আছে, এবার এক্স ইকুয়াল টু ওয়ান বসালে কি হবে? ফাইনাইট হতে পারে? ফাইনাইট হতে পারে? জিরো? হ্যাঁ, ওয়ান বাই জিরো কত? তাহলে ফাইনাইট হতে পারে না। লেফট হ্যান্ড ডেরিভেটিভ সে যদি ফাইনাইট না হয়, ইভেন আমরা যদি সিমিলারলি বলি যে রাইট হ্যান্ড ডেরিভেটিভও আমি বের করলাম, সিমিলারলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট ওয়ান যদি তুমি চেক করো, সেটাও তোমার হবে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এদিক ওদিক সব কায়দা করলে ফাইনালি কিন্তু এটাও আমার ইনফিনিটি আসবে, অন্য কিছু আসতে পারে না। তার মানে দিস ওয়ান মাইনাস জিরো বাই এক্স মাইনাস ওয়ান থেকে আমরা পেয়ে যাচ্ছি লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এটা এদিকে নিয়ে আসলে এক্স মাইনাস ওয়ান তার টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান থার্ড, এক্স মাইনাস ওয়ান তার টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান থার্ড। সেক্ষেত্রে আমরা পেয়ে যাব লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস, কি পাচ্ছি এখান থেকে? টু বাই থ্রি, তার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান টু বাই থ্রি, নিচের দিকে যেহেতু এক্স মাইনাস ওয়ান, তার মানে এটা ইনফিনিটি। তাহলে ফাইনাল কনক্লুশনে আমরা বলতে পারবো দেয়ারফর দ্য ফাংশন বলতে the function, this one has no finite derivative, so therefore the function f has no finite derivative, no finite derivative at x equals to 1. ব্যাস, এটা ফ্রেশ করে লিখবে। এটা তো সলিউশন করে দিলাম। এবার তোমরা এই সলিউশনটা স্ক্যান করো, করে অ্যাসাইনমেন্টে সাবমিট করো। অ্যাসাইনমেন্টে আমি সবার সলিউশন চাইছি, অ্যাসাইনমেন্টে সবাই যেন সলিউশনটা সাবমিট করো। কারণ এই যে অ্যাসাইনমেন্টটা, তার সলিউশন আমরা আবার দিয়ে দেবো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন অ্যাসাইনমেন্টে তোমার সলিউশন পেয়ে যাবে, কমপ্লিট সলিউশন পেয়ে যাবে। কারো কোনো কোয়েরি আছে? এটা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো? ওখানে মিসিং ছিল, সেই জন্যই বুঝতে পারোনি, কারেকশন করে দেবো আমি। ঠিক আছে, ওকে। চলো এবার আবার বলো, এবার কোনটা কোনটা এবার দরকার?
এবার কোনটা করতে হবে? একটুও ডাউট থাকলে বলো, আমি কি 4-এরটা করে দেবো? ইয়েস অর নো? চারের প্রবলেমটা শোনো। চারেরটা বলছি। চারেরটার সমস্যা হচ্ছে যে তোমরা 2 পয়েন্ট নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? কিন্তু কিন্তু 4 পয়েন্ট নিয়ে সমস্যা আছে। এবার একটা মজার জিনিস আজ থেকে মনে রাখো, সেটা হচ্ছে যদি বাই চান্স লাস্ট পয়েন্টে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিবিলিটি চেক করতে বলে, তাহলে সেই পয়েন্টটা কোন দিকে আছে রে বাবা? লাস্ট পয়েন্টটা যদি আমার এই দিকে থাকে, তাহলে একমাত্র 4-এর দিকের যাওয়ার টেকনিক কি? লেফটের দিক দিয়ে, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 4। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল। মনে থাকবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আমার কথা মনে থাকবে কি বলতে চাইছি? শুধু লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলেই বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল। রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর চেক করার দরকার নেই, কারণ ফাংশন তো ওই দিক দিয়ে আসার কোনো চান্স নেই। তাহলে যে সমস্ত ফাংশন, ধরে না ফাংশন এরকম আছে, এই ফাংশনটা যদি ওই দিক দিয়ে আর আসার কোনো চান্স নেই, তাহলে আমাকে চেক করতে হবে যে এর লেফটের দিক দিয়ে ট্যানজেন্টটা কি হচ্ছে। যদি লেফটের দিক দিয়ে ট্যানজেন্টটা সে যাই ভ্যালু হোক না কেন, যদি অস্তিত্ব থাকে অর্থাৎ এক্সিস্ট করে, তাহলে বলবো ডিফারেন্সিয়েবল। ব্যাস ওইটুকু, আর কিছু লাগবে না। ঠিক আছে? তাহলে আমাদের এটা কাজ কি হবে? এটার কাজ হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 4 চেক করা। তুমি বলতে পারো আমি স্যার রাইট হ্যান্ড ডেরিভেটিভ কেন নিলাম না? রাইট হ্যান্ড ডেরিভেটিভ তো হবেই না, কারণ 4-এর দিক দিয়ে রাইটের দিক দিয়ে আসবে কি করে? এটা তো পসিবিলিটি নেই, তাহলে এটা হতে পারে না। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 4 সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 4 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 4, আর নিচের দিকে কি থাকবে? এক্স মাইনাস 4। ফাইনালি আমি ক্যালকুলেট করলে পাবো লিমিট এক্স টেন্ডস টু 4 মাইনাস, বলো তো রে বাবা, উপরের ভ্যালুটা নেব না নিচের ভ্যালুটা নেব? কোন ভ্যালুটা নেব? বুঝতে পেরেছো এটা? কারণ একটাই তো পসিবিলিটি আছে। তাহলে সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে পেয়ে যেতে পারি দিস ইকুয়াস টু এক্স স্কোয়ার মাইনাস 3। 4 পয়েন্টে কত হবে সেটাও একটা প্রশ্ন। 4 পয়েন্টের নিয়ম বলছে যে 4 পয়েন্টের এখানকার ভ্যালুটা, অর্থাৎ এক্স এফ এক্স ইকুয়াস টু 4 বসালে যেটা হয় সেটা, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 প্লাস 3, নিচে কত হবে? এক্স মাইনাস 4। দেখো তো ভ্যালু আদৌ এক্সিস্ট করে কি না। আমি যে এক্স টেন্স টু 4 মাইনাস, তাহলে এই দুটো থেকে আমরা পেতে পারি এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস কেটে যাবে 4 স্কোয়ার, তারপরে নিচের দিকে কত আসছে? এক্স মাইনাস 4। তার মানে ফাইনালি আমরা কি পাচ্ছি? লিমিট এক্স টেন্স টু 4 মাইনাস এক্স মাইনাস 4, আর ওইদিকে হবে এক্স প্লাস 4। নিচের দিকে কি থাকবে রে বাবা? এক্স মাইনাস 4। কেউ একজন বলো দেখি আমাকে, কেউ একজন বলো দেখি এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 কেটে যাচ্ছে কিনা? কেন কাটছে তার উত্তর হচ্ছে এক্সটা 4-এর দিকে যাবে কিন্তু 4 নয়, তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে কেটে যাবে। কেটে যাওয়ার পর ফাইনালি আমরা কি পাচ্ছি? লিমিট এক্স টেন্ডস টু 4 মাইনাস, উপরে হবে এক্স প্লাস 4, দিয়ে ফাইনাল ভ্যালু এখানে বসাও 4 প্লাস 4 দিস ইকুয়াল টু 8। বলো দেখি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলো কিনা? করেছে। রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে আর হবে না, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট সঙ্গে সঙ্গে বলে দেব যে এটা ডিফারেন্সিয়েবল। সিন্স লেফট হ্যান্ড ডেরিভেটিভ 4 পয়েন্টে এক্সিস্ট অ্যাট এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট মানে প্রান্ত বিন্দু, এন্ড পয়েন্ট 4, এইটা এক্সিস্ট কোথায়? অ্যাট এন্ড পয়েন্ট, প্রান্ত বিন্দুতে এক্সিস্ট করছে। তাহলে দেয়ারফর আমরা বলবো এফ ইজ ডিফারেন্সিয়েবল। এফটা তাহলে ডিফারেন্সিয়েবল কোন পয়েন্টে? অ্যাট এক্স ইকুয়ালস টু 4 পয়েন্টে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট এফ ড্যাশ 4? এফ ড্যাশ 4 এর মান তাহলে হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভের 4 এর ভ্যালুটার সঙ্গে সমান, আর এটা 4 8 এর সঙ্গে সমান। এদের ভ্যালু 8, বাই চান্স এসে 8, তাহলে 8 এর সঙ্গে সমান। এই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। না বুঝতে পারলে উইদাউট হেজিটেশন জিজ্ঞাসা করো। আমি যেভাবে তোমাদের রুট লেভেলের চিন্তা ভাবনা করছি,
কোনো দিন কোনো অঙ্ক আটকাবে না। আমি যে প্যাটার্নে তোমাদেরকে পড়াচ্ছি তোমরা ফিল করবে যে না স্যার সাবজেক্ট শিখেছি, ডিফারেন্সিয়েবিলিটি থেকে যাই কোশ্চেন দিক না কেন নামাতে পারবো। একদম উপরে উপরে যাচ্ছি না, আবার বলছি একদম উপরে উপরে যাচ্ছি না, ডিপলি ভেতরে ঢোকার চেষ্টা করছি। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? যা যা কোশ্চেন করাচ্ছি ওর বাইরে আসবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি গ্যারেন্টি দিচ্ছি ওর বাইরে আসবে না, আসতে পারে না, অসম্ভব, আসতে পারে না, কারণ প্রচুর কোশ্চেন করে দিচ্ছি। ঠিক আছে এটা? ইয়েস অর নো? ক্লিয়ার? প্রান্তবিন্দু বলার দরকার ছিল, প্রান্তবিন্দু বলার দরকার ছিল। প্রান্তবিন্দু মানে লেফট হ্যান্ড। আবার জানো তো ইনিশিয়াল বিন্দু যদি হয়, ফার্স্ট বিন্দু যদি হয় তাহলে রাইট হ্যান্ড। যদি ফার্স্ট বিন্দু হয় তাহলে রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করলে বলো লিমিট এক্সিস্ট করবে। কন্টিনিউটি তো দেখবে এই ডেফিনেশনটা আমি বলেছিলাম, যদি লেফট কন্টিনিউয়াস হয়ে যায় লেফটের দিকে এন্ড পয়েন্টে, তাহলে একটা কন্টিনিউয়াস হলেই বলবো কন্টিনিউয়াস। ঠিক আছে? ইয়েস। চলো এগুলোর মধ্যে আর কোনটা বলা উচিত, এখান থেকে কোনটা বললে ভালো হয় বলবে তো? লাস্টের অঙ্কটা করে দেবো? মানে লেখার স্টাইলটাও দরকার তো, লেখার স্টাইলটাও দরকার। কারণ তোমরা অনেকে বলতে পারো যে স্যার মডুলাস যেহেতু আছে সেই জন্য নট ডিফারেন্সিয়েবল, কিন্তু তোমরা লিখতে পারবে না অনেকে। যেমন এই অঙ্কটা বলো, এই অঙ্কটা বলো, আমি জানি না তোমরা এটা লিখতে পারবে কিনা, সন্দেহ আছে। তো আমি একটু করে দিচ্ছি সবার জন্য, ইন জেনারেল সবার কথা ভেবে অঙ্কগুলো করে দেওয়া উচিত। x equals to -2 পয়েন্ট, x equals to 0 পয়েন্ট, x equals to 2 পয়েন্ট, এই তিনটে পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। কিন্তু কেন? তার উত্তর হচ্ছে আগের দিন আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়েছিলাম, মড এক্স যদি নাও তাহলে সেই ফাংশনটা 0 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। মড অফ এক্স মাইনাস টু যদি নাও তাহলে সেই ফাংশনটা 2 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, কারণ 2 পয়েন্টে পিক পয়েন্ট থাকে। যদি তুমি মডুলাস অফ এক্স প্লাস টু নাও তাহলে সেই ফাংশনটা -2 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, কারণ -2 পয়েন্টে পিক পয়েন্ট থাকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? কিন্তু কেন? প্রশ্নটা হচ্ছে এটার প্রমাণ আমি কি করে করব? প্রমাণ কে পারবে বলো তো? বা কি করে করবে একটু আইডিয়া দাও আমাকে, কেউ একজন যে পারবে উইদাউট হেজিটেশন বলো, বলো। স্যার প্রথমে ওই ইন্টারভ্যালটা বের করে দিতে হবে, মডুলাসটাকে ব্রেক করতে হবে, তারপরে তাই তো? মানে বইতে প্রথমে ইন্টারভ্যালটা বের করে করতে হবে। আচ্ছা তোমরা একটা পিডিএফ আমি দিয়েছিলাম, দেখেছো পিডিএফটা? দেখেছো তো? পিডিএফ যখনই পাবে তুমি ওই পিডিএফ তো কতদিন আর পিডিএফটা রাখবে, পারলে জেরক্স করে নেবে। যদি জেরক্স করার টাইম না থাকে বাস আর জেরক্স কী করে করবো, তুমি প্রয়োজনে না লিখে নেবে, সুন্দর করে খাতায় লিখে নেবে। ওই খাতাটাই তোমার সব কিছু। যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত ভালো রেজাল্ট হবে। খুব একটা বুদ্ধিশুদ্ধি লাগে না, সত্যি সত্যি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে পড়াশোনা করবে, লেবার দেবে, এফোর্ট দেবে, তার ভালো রেজাল্ট হবে। বুদ্ধিশুদ্ধি থাকলে তুমি অ্যাডভান্টেজ পাবে, অনুঘটকের মতো কাজ করবে, বুদ্ধিশুদ্ধি থাকলে তুমি অ্যাডভান্টেজ পাবে। কিন্তু তার মানে এই নয় যে তুমি খুব ট্যালেন্টেড, অল্প পড়াশোনা করে বিশাল কিছু করে দেবে, এটা কিন্তু নয়। তুমি ট্যালেন্টেড, তার সঙ্গে সঙ্গে যদি তুমি প্রচুর পড়াশোনা করো তাহলে তোমাকে আর কেউ টাচ করতে পারবে না, কারো সাধ্য নেই। হয়তো তুমি আইপিএস বা কি বলবো আইএএস এগুলো সব হয়ে গেছে, ইউপিএসসির এক্সামগুলো ক্র্যাক করে দিতে পারবে যদি তুমি খুব ট্যালেন্টেড হও, প্লাস তোমার লেবার দেওয়ার ক্ষমতা যদি থাকে। তুমি ট্যালেন্টেড নও, তোমার প্রচুর লেবার দেওয়ার ক্ষমতা আছে, তোমার ট্যালেন্ট অটোমেটিক্যালি পরের দিকে দেখবে প্রচার পাচ্ছে, ট্যালেন্ট অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। ওই জন্য আমি খুব সমাদর করি তাদেরকে যারা লেবার দেওয়ার ক্ষমতা আছে, যে লাস্ট মুহূর্তে হলেও লেবার দেবে, তাদেরকে আমি খুব সমাদর করি। এটাই নিয়ম অ্যাকচুয়ালি। চলো এবার নেক্সট আমি এটা প্রমাণ করার টেকনিকটা তোমাদেরকে একটু ভাবাচ্ছি, সবাই শুনবে। ফাংশনটার যা ক্যারেক্টার তাতে প্রথমে বলা আছে এক্স মাইনাস টু মডুলাস মড এক্স অ্যান্ড দেন এক্স প্লাস টু। মনে রেখো রে বাবা যে আমার লাইনের ইকুয়েশন হচ্ছে দিস ওয়ান, আমার কোনো একটা জায়গায় -2 আছে, তারপরে ধরো 0 আছে, তারপরে ধরো 2 আছে, তাহলে তিনটে পসিবিলিটি আছে। আমি কি করছি এক এক করে স্টেপগুলো বলছি। ইফ যখন
এক্স এর মানটা -2 এর থেকে ছোট, অর্থাৎ -ইনফিনিটি থেকে বড় আর -2 এর থেকে ছোট। যদি এক্স এর মানটা -ইনফিনিটি থেকে বড় আর -2 এর থেকে ছোট হয়, মানে এক্স যদি আমার এরকম জায়গায় থাকে, তাহলে তোমরা বলো দেখি এক্স ওই জায়গায় আছে মানে -2 এর থেকে ছোট, তাই না? এক্স যদি -2 এর থেকে ছোট হয়, ইভেন এক্সটা 0 থেকেও ছোট, ইভেন এক্সটা 2 এর থেকেও ছোট। এটার মানে কি? এটারই মানে হচ্ছে যে তাহলে এক্স প্লাস 2 যদি নাও সেটাও নেগেটিভ। এটা মানে কি এক্সটা নেগেটিভ, এটা মানে কি এক্স -2 যদি নাও সেটাও নেগেটিভ। তাহলে বলো তো আমাকে, এক্স এর মান -2 এর থেকে ছোট যদি হয়, তাহলে এই টার্মটাও নেগেটিভ, এই এক্সটাও নেগেটিভ, এক্স -2টাও নেগেটিভ। আর আমরা কি জানি এক্স এর মান নিয়ম কি? এক্স যখন পজিটিভ হয় তখন এক্স, আর এক্স যখন নেগেটিভ হয় তখন -x, এক্স যখন 0 হয় তখন 0। এটাই হলো মডিউলাস ফাংশনের নেচার। আর মডিউলাস ফাংশন কি জিনিস সেটা প্রথম ক্লাসে বলেছিলাম, কেউ বলবে না। ফাংশনের ক্যারেক্টার খুব কম টিচারই বলবে। তাহলে মডুলাস ফাংশন হচ্ছে দিস ওয়ান। আশা করি তোমরা মডুলাস ফাংশনটা বুঝতে পেরেছো। কেউ একজন বলে দেখি, আমি আগেও একদিন বলেছিলাম যে মড এক্স এর মান এক্স নেগেটিভ হলে -x হয়, কিন্তু মড মানে অ্যাবসলিউট ভ্যালু। এই মাইনাসটা হচ্ছে কেন? কারণ এক্স তো নিজে নেগেটিভ, তার জন্য মাইনাস। তাহলে বলো তো এই কন্ডিশন অনুসারে এক্স প্লাস 2 যেহেতু নেগেটিভ, তাহলে তোমরাই আমাকে বলো এটা যদি হয় তাহলে এফ অফ এক্স এর মান কত হবে? ইফ এটা, দেন এফ অফ এক্স এর মান কত হবে বলো আমাকে। এই টার্মটাতে কি বসবে, কি হবে? -x -2, ভেরি গুড। আর ওটা কি হবে? -x, আর তারপরটা কি হবে? x। ঠিক আছে, ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? সবাই? আরেকবার বলবো? আমি বলছি যখন এক্সটা -2 এর থেকে ছোট, মানে এটা তো -2 এর থেকে ছোট মানে 0 থেকেও ছোট। তাই এক্স যদি 0 থেকে ছোট হয় তাহলে -x হয়, মড এক্স। তাহলে এক্স যদি 0 থেকে ছোট তাহলে এই মড এক্সে যায় কি হয়? -x হলো। এক্স যেহেতু 2 এর থেকেও ছোট, তাহলে x প্লাস 2টাও নেগেটিভ। তাহলে x প্লাস 2 নেগেটিভ হলে তার মডুলাস কি হবে? মাইনাস অফ দিস ওয়ান। এবার বোঝা যাচ্ছে? বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? বাকিরা যাচ্ছে না? সত্যি যাচ্ছে না? এরকম করে কে আবার ভেঙে ভেঙে বলবে রে বাবা? এত নিচে নেমে নেমে নামবে? হ্যাঁ নিচে নামবে, তো নামতে 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 অত নিচে নামবে কেউ? বলে 5-6এও চলে গেছে। এই লাইনটা ক্লিয়ার? চলো এবার এই লাইনে কি হবে? দিস ইকুয়ালস টু -x প্লাস 2 -x -x -2, 2 2 কেটে যাবে। 2 2 কেটে যাওয়ার পর 2 2 কেটে গেল, তাহলে কত হবে? -3x। সুন্দর বোঝা গেছে? তাহলে x এর মান এই জায়গায় থাকলে নাকি এই fx ফাংশনটা এমন দেখতে? সবাই বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? বলবে তো, গ্রিন সিগন্যাল দাও, প্রয়োজনে লাইভ চ্যাটে বলো যে হ্যাঁ স্যার বোঝা গেছে। লাইভ চ্যাটে বলো। পরিষ্কার হয়েছে তাই তো? চলো এবার নেক্সট। ইফ যখন এক্স এর মানটা -2 0 2, তাহলে এক্স এর মান এখানে থাকলে কি হবে সেটা বুঝে গেছি। এবার এইখানে যদি এক্স থাকে তাহলে ইফ -2 এর থেকে বড় আর 0 থেকে ছোট, যদি এমন হয় -2 এর থেকে বড় আর 0 থেকে ছোট, দেন এফ অফ এক্স এর মান কত হবে? একটু শোনো সবাই। এফ অফ এক্স মানে এই জায়গায় আছে মানে কি? এই জায়গায় আছে মানে এক্স -2 এর থেকে বড়। তাহলে এক্স -2 এর থেকে বড় হলে এক্স প্লাস 2 এর মান কি হবে? পজিটিভ। এক্স প্লাস 2 পজিটিভ মানে কোন টার্মটা? এই টার্মটা তাহলে পজিটিভ। এক্স প্লাস 2 পজিটিভ মানে এই টার্মটা পজিটিভ। ওই টার্মটা যদি পজিটিভ হয় তাহলে এই টার্মটার মডুলাসের জায়গায় কি হবে? এক্স প্লাস 2ই হবে। ইয়েস অর নো? আচ্ছা, আবার এক্সটা তো 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কি? নেগেটিভ। তাহলে এই টার্মটা আমার কত হবে? এই টার্মটা হয়ে যাবে -x হলো।
আবার এক্স তো 2 এর থেকে ছোট, তাহলে এক্স 2 এর থেকে ছোট মানে কি, এটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ হলে কি হয়, মাইনাস এক্স মাইনাস টু। কে কে আমার কথা বুঝতে পারলে না? কারা কারা বুঝতে পারলে না? পেরেছেন বলনি? ঠিক আছে, সৌনিক বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এটা গেল। তারপরে লাইনে শোনো, মাইনাস এক্স প্লাস টু, মাইনাস এক্স প্লাস টু, তার মানে এক্স এক্স ক্যান্সেল, তাহলে এটা পাচ্ছ 4 - এক্স। তাহলে মনে রেখো, -2 এর থেকে বড়, -2 এর থেকে বড় আর 0 থেকে ছোট হলে 4 - এক্স। বোঝা গেছে? ইয়েস অর নো? এবার একটা মজার জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি আমি এক্স এর মান -2 নিয়েছিলাম, তাহলে ধরো এক্স এর মান -2 এখানে সমান করে দিলাম, তাহলে এক্স যদি -2 হয় এখান থেকে কত ভ্যালু হবে রে বাবা? এক্স এর মান -2 এখানে বসালে কত ভ্যালু হবে? 6। 6 হবে। আচ্ছা, এক্স এর মান -2 বসালে এইখানে কত ভ্যালু হবে? এক্স এর মান -2 হলে এখানে কত ভ্যালু হবে? কেউ একজন? 6। তাহলে দুদিক থেকেই 6 পাচ্ছ, অর্থাৎ আইদার তুমি এখানে ইকুয়াল করে দাও, না হলে তুমি এখানে ইকুয়াল করে দাও, যে কোনো একটাতে ইকুয়াল করে দাও। আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? কারণ দুই দিক থেকে যেহেতু 6 পাওয়া যাচ্ছে, যে কোনো একটাতে ইকুয়াল করে দাও। ইকুয়াল করলে কি হলো, যে মাঝে -2 পয়েন্টটার বাদ গেল না, -2 পয়েন্টটাও থেকে গেল, তাহলে -2 পয়েন্টে কত হবে সেটাও বুঝে গেলাম। পরিষ্কার? ইয়েস অর নো? নেক্সট চলে আসো, ইফ এক্স যদি এখানে না থেকে, এক্সটা এখানে নয়, এক্স যদি এই জায়গায় থাকে, তাহলে কি হবে? এক্স এখানে না থেকে এক্স যদি এইখানে থাকে, তাহলে কি হবে? ওখানে যদি থাকে তাহলে 0 থেকে বড় আর 2 এর থেকে ছোট। এমন যদি হয় তাহলে দেন, মন দিয়ে বোঝো সবাই, দেন এফ অফ এক্স এর মান কত হবে? বলো তো রে বাবা, এক্স এখানে আছে মানে কি, তাহলে -2 এর থেকে বড়, তাহলে এক্স প্লাস টু পজিটিভ, তার মানে এই উপরে যে টার্মটা দেখতে পাচ্ছ এটা পজিটিভ। এটা যদি পজিটিভ হয় তাহলে ওই লাস্টের দিকের টার্মটা, ওটা যদি পজিটিভ হয় তাহলে লাস্টের দিকের টার্মটা কিন্তু পজিটিভ হবে, মডটা তুলে গেলে। আচ্ছা, এক্স যেহেতু 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় হলে মড এক্স এর জায়গায় কত বসবে কেউ একজন? তাহলে এটা এক্স হবে, প্লাস এক্স হবে। আচ্ছা, এক্স যদি আবার 2 এর থেকে ছোট হয় তাহলে এক্স মাইনাস টু কত হবে? নেগেটিভ। তাহলে এটা আবার কত বসবে? 2 - 6। এক্স মাইনাস টু মাইনাস। সুন্দর বোঝা গেছে? তার মানে আলটিমেটলি কি পাবে এখানে? -x + 2 + x + x + 2, এক্স এক্স ক্যান্সেল, তাহলে এখান থেকে আমি পাবো x + 4। বুঝলে আমার কথা? সবাই সুন্দর বুঝতে পারছো? x + 4 এসছে, এটা বোঝা গেছে? ইয়েস অর নো? 100% বুঝতে পারবে, বোঝা উচিত। এটা ছোট বাচ্চার মতো অঙ্ক, ক্লাস 11-12-এও ছিল, তখন এই লেভেল পর্যন্ত অঙ্কগুলো করোনি, বা কেউ সিরিয়াস আছো যারা ঠিক ওই ধরনের অঙ্ক করেছো। সিরিয়াসনেস তো 11-12 থেকে শুরু হয়েছে। 11-12-এ পড়াশোনা করিনি স্যার, এটা কি করে বিশ্বাস করতে পারি? মাধ্যমিকে করনি, এটা বিশ্বাস করব। যে মাধ্যমিকে স্যার যদি আমাকে কেউ জিজ্ঞাসা করতো যে কি কারণে পড়াশোনা করছো, তাহলে আমি বলবো মা বকবে, বাবা বকবে, সেই কারণে পড়ছি। 11-12ও মা বকবে, বাবা বকবে, তারপরে পড়াশোনা করছো, এটা আমি বিশ্বাস করছি না। এটা আমি কোনো মতেই বিশ্বাস করছি না। কারণ 11-12-এ নিজের জ্ঞানে পড়াশোনা করার মানসিকতা তৈরি হয়। যদিও বা 11-12-এ ফাঁকি মারার মানসিকতা থেকে থাকে, একটু হলেও বাবা মাকে ভয় পেয়েছো বা কিছু একটা ব্যাপার আছে, গ্র্যাজুয়েশনে এসে মা বলবে, বাবা বলবে, তারপরে পড়াশোনা করব, ওগুলো কিন্তু আর থাকবে না, হয় না। গ্র্যাজুয়েশনে এসে অ্যাটলিস্ট তখন ছেলেপেলেগুলো নিজের জ্ঞানেই পড়াশোনা করে।
তাদেরকে বলতে হয় না, কারণ এবার না ওই কেরিয়ার তৈরি করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই কেরিয়ার তৈরি করতে হবে, এই মানসিকতাটা থেকেও না ছেলেপেলেগুলো পড়াশোনা করে, নাহলে তো হারিয়ে যাবে, লুপ্তপ্রায় হয়ে যাবে। খাবো কি, এরকমও তো অনেকে বলে যে স্যার খাবো কি না পড়াশোনা করলে। অনেকে আবার বলে যে না স্যার খাওয়ার জন্য তো এমনি রেশনের চাল আছে, স্বাস্থ্যসাথী না স্বাস্থ্যসাথী না, সবুজ সাথী সাইকেল আছে, সাইকেলে করে রেশনের চাল নিয়ে আসবো, এই করব, আর ওইভাবে চলবে। ভাতা আছে, লক্ষ্মীশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার নাকি আছে, হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী আছে। আচ্ছা মেয়েদের তো একটা বিশাল সুবিধা রে বাবা, আমি তো আগে জানতাম না। তোমরা খালি পড়াশোনা করো, সরকার তোমাদেরকে স্কলারশিপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, পাবেই পাবে, ভালো স্কলারশিপ পাবে, শুধু খালি পড়াশোনা করো ব্যাস। আজকে এমনি তো কন্যাশ্রী দিবস, 14 আগস্ট কন্যাশ্রী দিবস, স্কুলে আমি তো জ্ঞান ফ্যান দিয়ে আসলাম। তো কন্যাশ্রী দিবসে কিন্তু ছেলে গুলো অতটা বেনিফিট না পেলেও মেয়েরা কিন্তু বেনিফিট পাবে। ওই জন্য এখনকার দিনে না মেয়েরাই বেশি পড়াশোনা করে, ছেলেপেলেগুলো পড়াশোনা করতে চায় না। যুবশ্রী দিবস হলে হয়তো ছেলেগুলো পড়াশোনা করতে হবে। যাই হোক চলো, আমি কিন্তু এখনো বলছি, বিশেষ করে মাস্টার ডিগ্রি করছে এরকম বেশ কিছু ছেলে পেলে কত টাকা স্কলারশিপ বলছে, 60,000 টাকা পেয়েছে। একজন মাস্টার এবারে পিএইচডি টাইপের করছে, বলছে স্কলারশিপ বলছে আমি 72,000 টাকা স্কলারশিপ পেয়েছি, এত টাকা স্কলারশিপ পেয়েছে। এটা অবিশ্বাস্য কিছু নয়, ভালো রেজাল্ট করেছে স্কলারশিপ পেয়েছে। সো স্কলারশিপের জন্য কখন কখন কি ফর্ম ফিল আপ হয় প্রয়োজনে আমিও তোমাদেরকে বলে দিতে পারবো, এমনি তো তোমরা আপডেটেড, তোমরা পেয়ে যাবে, বুঝতে পারবে। আচ্ছা একটা জিনিস বলার আছে, 0 পয়েন্ট এদিকে, এদিকে 0, বলো তো রে বাবা, এই পয়েন্টে এক্স এর মান 0 বসালে এখান থেকে কত ভ্যালু আসবে? 4। এখানে 0 বসালে এখানে কত ভ্যালু আসবে? 4। তাহলে যে কোনো একটাতে ইকুয়াল করে দাও, যদি দুটোতে ইকুয়াল করে দাও তাহলে আবার সমস্যা, যে কোনো একটাতে ইকুয়াল করে দাও, যে কোনো একটা, তাহলে মিসিং পয়েন্টটা থাকলো না। হলো লাস্ট ওয়ান কি, এক্স যদি আরো বাইরে থাকে, এইখানে যদি এক্স থাকে, ওই জায়গায় যদি এক্স থাকে, অর্থাৎ ইফ যদি 2-এর থেকে এক্সটা বড়, 2-এর থেকে এক্স বড়, তারপরে ইনফিনিটির থেকে ছোট, এমন যদি হয়, দেন বলো তো রে বাবা, এবার এবার পেরে যাবে। 2-এর থেকে বড় কথাটির মানে হচ্ছে এক্স এর মানটা -2-এর থেকেও বড়, 0-এর থেকেও বড়, 2-এর থেকেও বড়। তার মানে এই তিনটেই মডুলাস উঠে যাবে, সব প্লাস হয়ে যাবে। ইয়েস অর নো, ঠিক আছে কিনা? তাহলে কত হবে? তাহলে এটা লিখবে x-2 প্লাস এক্স আর x+2, তার মানে 3x - 0। ইয়েস, ঠিক আছে, ব্রেক করাটা বোঝা গেছে? এখানে যতগুলো প্রবলেম দেখছো প্রত্যেকটা প্রবলেমে তোমাকে ব্রেক করতে হবে, তারপরে অঙ্কটা করা যাবে। এটা ব্রেক করতে হবে, যদি আরো থাকে এরকম, এটাও ব্রেক করতে হবে, এটাও ব্রেক করতে হবে। এখানে যত প্রবলেম দেখতে পাচ্ছ ব্রেক করতে হবে, ইভেন এই টার্মটাও তোমাকে ব্রেক করতে হবে। ব্রেক না করলে তুমি কোনো মতেই কিছু করতে পারবে না। তাহলে এই উপরেরটা ব্রেক করতে হবে, এটাও ব্রেক করতে হবে, সব ব্রেক করে করেই দেখতে হবে। এবার চলে আসি, আরো একটা জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে এক্স এর মান 2, এখানে বসালে কত আসবে? 6। আর 2 এখানে বসালে কত আসবে? 2x 6। তাহলে যে কোনো একটাতে ইকুয়াল করে দাও। তাহলে বুঝতে পেরেছো ফাংশনটা ব্রেক করার ধরনটা, বুঝতে পেরেছো? ইয়েস অর নো? তাহলে ফাইনালি আমি একটা কনক্লুশনে ঠেকতে পারি। কনক্লুশনটা বলছে কনক্লুশনটা বলছে এফ অফ এক্স এর মান আমি যদি এরকম করে পুরো জায়গাটাকে জিস্ট করে এক জায়গায় আনতে পারি, তাহলে এফ অফ এক্স এর মান কত হবে রে বাবা? এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর মান হবে, প্রথম থেকেই বলছি, ফার্স্ট টার্মটা দেখো, ফার্স্ট টার্মটা হচ্ছে -3x। কখন -3x? যখন এমন। তাহলে এফ অফ এক্স এর মান হচ্ছে -3x ইফ -ইনফিনিটি থেকে x বড় আর -2 থেকে ছোট, -2 থেকে ছোট। চলে আসো তারপরের লাইনটা, তারপরে হচ্ছে 4 - x, কখন এটা হলে, তাহলে তারপরে লাইনে হচ্ছে 4 - x ইফ -2 এর থেকে বড় আর 0 থেকে ছোট, ইভেন -2টা আমি এখানে ইকুয়াল করে দিলাম, তাহলে মিসিং পয়েন্ট আর রইল না। লাস্ট ওয়ান, ইফ
যখন তারপরেটা হচ্ছে খুব সম্ভবত x+4, এটা x+4, তারপরটা হচ্ছে x+4, কখন এটা, যখন হচ্ছে 0 থেকে বড় আর 2 এর থেকে ছোট, ইভেন এখানে ইকুয়াল হতে পারে। অ্যান্ড লাস্ট কি হবে 3x, কখন এটা, যখন 2 এর থেকে বড় ইকুয়াল হতে পারে ইনফিনিটির থেকে ছোট। তাহলে যে ফাংশনটা একসঙ্গে এরকম পাট 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 করেছিল সেই ফাংশনটাকে ব্রেক করলে এরকম টাইপের দেখতে হবে। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরে গেছো? এনি কোয়েরি, এনি ডাউট বলে ফেলো। ঠিক আছে, তার মানে এই ব্রেকটা মিনিমাম তোমার কাজ, প্রথম কাজ যে অন্তত ব্রেক করে আমাকে বলতে হবে যে এইভাবে করে আছে। এবার একটা জিনিস বলে রাখি, এই ফাংশনটা দেখে তোমাদের অনেকের মনে হতে পারে যে এটা মনে হয় অনবরত কার্ভ নয়, অর্থাৎ কন্টিনিউয়াস কার্ভ নয়। দেখে মনে হতে পারে, এটা মনে হয় যে স্যার এটা মনে হয় অনবরত কার্ভ নয়, মনে হতে পারে, ঠিক। কিন্তু আমি বলছি এটা কন্টিনিউয়াস কার্ভ। তুই বলছিস স্যার কি করে বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস কার্ভ? তার উত্তর হচ্ছে, যদি লেফটের দিক দিয়ে -2 যায় তার ভ্যালু কত আসবে এখানে 6, আর রাইটের দিক দিয়ে -2 গেলে 6, অর্থাৎ এটা -2 পয়েন্টে কন্টিনিউয়াস। ঠিক একই রকম ভাবে লেফটের দিক দিয়ে 0 পয়েন্টে গেলে এর ভ্যালু কত হবে 4, লেফটের দিক রাইটের দিক দিয়ে 0 পয়েন্টে আসলে কত হবে 4, অর্থাৎ 0 পয়েন্টও কন্টিনিউয়াস। 2 পয়েন্টে রাইটের দিক দিয়ে, 2 পয়েন্টে লেফটের দিক দিয়ে গেলে ভ্যালুটা হবে 6, 2 পয়েন্টে রাইটের দিক দিয়ে আসলে ভ্যালুটা হবে 6, অর্থাৎ 2 পয়েন্টও কন্টিনিউয়াস। এবার তুমি বলছো যে স্যার কন্টিনিউয়াসটা কেন বলছেন না? তার উত্তর হচ্ছে আমাদের সিলেবাসে আবার কন্টিনিউয়াস নেই, নাহলে কন্টিনিউয়াস বলা উচিত ছিল। তো আমাদের সিলেবাসে কন্টিনিউয়াস নেই, কিন্তু কন্টিনিউয়াস আমি আর এখানে আর বলতে পারছি না সেই কারণে। এবার একটা প্রশ্ন হচ্ছে কি, তবু আমি কন্টিনিউয়াস বলেছিলাম, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে ধরে নাও 2 পয়েন্টে বাই চান্স তুমি ফাংশনটা দেখলে কন্টিনিউয়াস হচ্ছে না। যদি 2 পয়েন্টে কন্টিনিউয়াস না হয় তাহলে এই ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল চেক করার কোনো দরকার আছে? 2 পয়েন্টে যদি কন্টিনিউয়াস না হয় তাহলে এই ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল চেক করার কোনো দরকার আছে? আমি প্রথম দিকেই পড়েছিলাম যে সমস্ত ফাংশনগুলো কন্টিনিউয়াস নয় তার ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো চান্সই নেই, তাহলে করবো না। ওই কারণে কন্টিনিউয়াস চেক করাটা দরকারও আছে। তো কন্টিনিউয়াস যেহেতু আমাদের সিলেবাসে নেই, আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না খুব একটা। কন্টিনিউয়াসটা চেক করবো না করবো দেখা দরকার নেই। তুমি বলতে পারো যে স্যার কোন কোন পয়েন্টে এর ডিস্টারবেন্স থাকতে পারে, অর্থাৎ ডিফারেন্সিয়েবল হবে না কোন কোন পয়েন্টে? আমি যে এই এন্ড পয়েন্টগুলো, এই এন্ড পয়েন্টগুলোতে। তুই বলছিস কেন এর ভেতরে ডিফারেন্সিয়েবল হবে, এটা জোর করে বোঝা যাচ্ছে কেন? তার উত্তর হচ্ছে এর ভেতরে এই ফাংশনটা পলিনোমিয়াল ফাংশন, আর পলিনোমিয়াল ফাংশন সবসময় ডেরিভেটিভ করা যাবে। কারণ পলিনোমিয়াল ফাংশনে যদি ডেরিভেটিভ করি তাহলে এর অ্যান্সার কত আসবে -3, এটার অ্যান্সার কত আসবে -1, এটার অ্যান্সার কত আসবে 1, এটা কত আসবে 3। তাহলে পলিনোমিয়াল ফাংশনে সবসময় যেহেতু ডেরিভেটিভ করা যায়, তাহলে এর ভেতরে সব পয়েন্টের জন্য কিন্তু এর ডেরিভেটিভের অস্তিত্ব আছে, এর ভেতরে সব পয়েন্টের জন্য কিন্তু এরও ডেরিভেটিভের অস্তিত্ব আছে, এর ভেতরে সব পয়েন্টের জন্য কিন্তু এরও ডেরিভেটিভের অস্তিত্ব আছে। শুধু কোথায় সমস্যাটা দেখতে পাচ্ছ? আমি বলছি এক্স পয়েন্টের এই পয়েন্টটাতে, তাহলে -2 পয়েন্টে যেহেতু আলাদা আলাদা ভ্যালু, তাহলে এটা -2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। তাহলে -2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা সেটা শুধু আমাকে চেক করতে হবে, এটাই হচ্ছে কাজ। এই চ্যাপ্টারটা সেমিস্টার 3-তে ছিল এতদিন, হঠাৎ করে ফার্স্ট সেমিস্টারে ঢুকিয়ে দিল, অর্থাৎ প্রথমেই আমাকে সেমিস্টার 3-এর একটা টাফ কনসেপ্ট পড়াতে হচ্ছে। কিছু করার নেই, চাপ নিও না, এটা করে দেওয়ার পর তোমাদের সাকসেসের ডেরিভেটিভটা ভালো লাগবে, সেই জন্য আমি করে দিচ্ছি, অসুবিধা কিছু না। তাহলে আমরা কোন কোন পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করব? আমরা বলবো ইজ ডেরিভেবল এভরিওয়্যার, এভরিওয়্যার ডেরিভেবল, মানে ডেরিভেটিভ করা যাবে সব জায়গায় এক্সেপ্ট অ্যাট দ্য পয়েন্ট দিস ওয়ান -2, 0 আর 2। তাহলে -2 পয়েন্টে আমি ডেরিভেটিভ যখন চেক করতে চাইবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ -2 নিয়ে নিচ্ছি, সেটা সমান সমান লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ -2 সমান সমান এক্স -2 মানে +2। দিস ইকুয়ালস টু লিমিট, এটা একটু লিখে দেওয়া উচিত, কি লিখে দেওয়া উচিত বলো তো? ইফ এক্সিস্ট, এটা লিখলে বলেছিলাম যে খুশি হবে টিচার। তাহলে ইফ এক্সিস্ট দেন দিস ওয়ান, তারপরে এক্স টেন্স টু -2 মাইনাস -2 মাইনাস
বলো তো রে বাবা এফ অফ এক্স এর মান কত, কেউ একজন বলো এফ অফ এক্স এর মান কত, কোন ভ্যালুটা নেব, কোন ভ্যালুটা নেব বলছো? -3x এইটা লেফটের দিক দিয়ে, তাই তো? তাহলে -3x, -3x। আচ্ছা -2 পয়েন্টে কোথায় ইকুয়াল আছে? এখানে ইকুয়াল আছে না? তাহলে -2 পয়েন্টে কত ভ্যালু হয়? 6। তাহলে -6 আর নিচের দিকে কত থাকবে? x + 2। তারপরে লাইনে আমরা কি পাবো? দিস ইমপ্লাই লিমিট x টেন্ডস টু -2 মাইনাস, এখান থেকে -3 কমন নিলে পাবে x + 2, আর নিচের দিকে x + 2, x + 2 দিব্যি কেটে যাবে, কেটে গিয়ে অ্যান্সার হচ্ছে -3। আশা করি তোমরা দারুণ বুঝতে পারছো। এটা বুঝতে পারবে না তার কি বুঝতে পারবে, ঠিক কি না? 3 দিন ধরে বা 4 দিন ধরে যে আমার যজ্ঞ চলছে, সেই যজ্ঞটা এবার সাকসেসফুল হলো কিনা বলো? যে কোনো প্রবলেম পেরে যাবে। ঠিক আছে তো সোনালি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার যদি এটা শর্টকাটে করে নি, মানে ওই এফ অফ এক্স বের করার পরে ডাইরেক্ট এফ ড্যাক্স এক্সটা বের করে নিই, তাহলে প্রবলেম হবে? হ্যাঁ, ওইভাবে করা যাবে না। যখন তোমাকে বলছে ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল, তোমাকে ডেফিনেশন থেকেই আসতে হবে, অন্য কোনো রাস্তা নেই। তুমি শর্টকাট ডেরিভেটিভ করলে তো ডেরিভেটিভ এক্সিস্ট করে যাচ্ছে, কিন্তু আমার তো বলছে যে এটা নাকি ডিফারেন্সিয়েবল হবে সব জায়গায় এক্সেপ্ট এই পয়েন্টে। তার মানে -2 পয়েন্টে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না, এমনকি 0 পয়েন্টও এটা ডিফারেন্সিয়েবল হবে না, 2 পয়েন্টও ডিফারেন্সিয়েবল হবে না, বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েবল হবে, শুধু এই 3টে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না। আমার কথা বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? তা তুমি যেভাবে করেছো হয়তো করে ফেলেছিলে, ওই প্যাটার্নটা কিন্তু হবে না। এবার চলে আসো রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট -2, সেটা সমান কত হবে? লিমিট এক্স টেন্ডস টু -2 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ -2, নিচের দিকে এক্স -2, তাহলে +2, আর এখানে হবে ইফ এক্সিস্ট, যদি এই লিমিটটা এক্সিস্ট করে দেন দিস ওয়ান, ইফ এক্সিস্ট দেন দিস ওয়ান। তারপর লাইনে আমরা কি পাবো এখান থেকে? লিমিট এক্স টেন্ডস টু -2, লিমিট এক্স টেন্ডস টু -2, বলো তো আমাকে 2 প্লাস, বলো তো আমাকে এর ভ্যালু কোনটা নেওয়া উচিত, কোন দিক দিয়ে নেওয়া উচিত? এটা না? তাহলে -4 - x নেওয়া উচিত, তাহলে এর মান হবে 4 - x, আর -2 বসালে 6, তাহলে +6 -6, নিচে কত হবে? x + 2। হ্যাঁ না না? ঠিক আছে রে বাবা। তারপরে লাইনে আমরা কি পাবো? লিমিট x টেন্ডস টু -2 প্লাস, এই দুটো মিলে হবে একটা -2, তাহলে মাইনাস কমন নাও, তাহলে x + 2, আর নিচের দিকে x + 2, আলটিমেটলি আমি বুঝলাম x + 2 x + 2 ক্যান্সেল অ্যান্ড দিস ইকুয়ালস টু -1। ফাইনাল কনক্লুশনে যেটা আসলো, আর f ড্যাশ -2 মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মাইনাস, রাইট হ্যান্ড ডেরিভেটিভ -1, লেফট হ্যান্ড ডেরিভেটিভ -3, বলো তো এবার ইকুয়াল হয়েছে কিনা? না। তাহলে যেহেতু আমার এমন, সঙ্গে সঙ্গে বলবো দেয়ারফর f is not differentiable, not differentiable x equals to -2 তে, তাহলে f টা not differentiable at x equals to -2, -2 পয়েন্টে not differentiable। বোঝা গেল? yes or no? ঠিক আছে, এটা গেল -2। তোমাকে বাকি পয়েন্টগুলো একই রকম ভাবে চেক করতে হবে, সেটা তো পেরে যাবে নাকি? বোঝা যাচ্ছে না? কিন্তু তারপরে যে আরেকটা কথা বলেছে যে স্যার পেয়ে যাচ্ছি। সব জায়গায় নাকি ডিফারেন্সিয়েবল, 0 পয়েন্টে আর 2 আর -2 তে নয়। তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে জিওমেট্রিক্যালি বোঝাতে পারি, সেটা হচ্ছে -2 পয়েন্টে কেন ডিফারেন্সিয়েবল নয়। তাহলে নিশ্চয়ই -2 পয়েন্টে পিক পয়েন্ট আছে, তীক্ষ্ণ পয়েন্ট আছে, ছবি আঁকলে বোঝা যাবে। আমি যে হ্যাঁ, আমি যে কি করে ছবি আঁকবো, এই ছবিও যদি তোমরা বলো যে স্যার একটু ছবিটা এঁকে দিন, আমি এঁকে দেবো, কিন্তু খুব সুন্দর করে ছবি এঁকে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি আমাকে বলো যে স্যার এই ছবিটা একটু এঁকে দিন, পারবে ওই ছবি আঁকতে?
পারবে তোমরা ছবি আঁকতে? না। এই ছবিটা আঁকতে পারবে? গ্রাফে এটা আঁকতে পারবে? পারবে না। কিন্তু আমি তোমাদের একটু নমুনা দিচ্ছি, দেখো, মন দিয়ে বোঝো, তোমরা আমার কথাগুলো বুঝতে পারবে, বেটার লাগবে। মানে এর পরেরটা ছবিটা প্রাসঙ্গিক নয়, কিন্তু একটা কনসেপ্ট বিল্ড করার জন্য এই ছবিটার আবার দরকারও আছে। সবাই শুনবে, সবাই শুনবে। মনে করো এক্স এক্সিস ওয়াই এক্সিস, আমি এর ছবি আঁকতে চাইছি। আচ্ছা, তাহলে আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে দেখো, সবাই শোনো, বলো তো রে বাবা, এক্স এর মান কোনো একটা জায়গায় এরকম ধরো -2 আছে, তাহলে -2 আগে হলে এফ এক্স এর মান কত? -3x। -3x মানে কি? এটা ধরো ওয়াই, তাহলে ওয়াই সমান সমান -3x। ওয়াই সমান সমান -3x এর ছবি আঁকতে পারবে তোমরা? কেউ দেখেছো ওয়াই সমান সমান -3x এর ছবি কেমন হয়? ওয়াই সমান সমান -3x এর ছবি কেমন হয় দেখেছো কেউ? দেখেছো ওয়াই সমান -3x? ওয়াই সমান -3x কেমন হয়? পয়েন্ট নিয়ে নিয়ে চেক করবে তো, সেটাও করতে পারো। না হলে আমি বলতে পারি -3x মানে স্লোপগুলোর কথা বলা হচ্ছে, তাহলে মোটামুটি এক্স এর মান যখন তুমি 0, তখন ওয়াই এর মান 0, তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে। এক্স এর মান যখন 1, বোঝো রে বাবা, এক্স এর মান যখন 1, ওয়াই এর মান -3, তাহলে এক্স এর মান যখন 1, তখন ওয়াই এর মান -3, মানে এই নিচের পয়েন্ট দিয়ে যাবে। এক্স এর মান যখন 2 যখন, তখন ওয়াই এর মান -6, তাহলে এরকম নিচে পয়েন্ট দিয়ে যাবে। তার মানে এই গ্রাফটার কথা বলা হচ্ছে। তার মানে এই লাইনটার কথা বলা হচ্ছে। ইয়েস, ক্লিয়ার কি? তোমরা y -3x এর ছবিটা বুঝতে পেরেছো কিনা আমাকে খালি বলো একবার। y -3x মানে এই ছবিটা বুঝতে পেরেছো কিনা খালি একবার বলো। কিন্তু কখন এই ভ্যালুটা বলছে? -2 এর থেকে ছোট হলে এই ভ্যালুটা। তাহলে -2 এর থেকে ছোট যদি হয়, তাহলে -2 এটা, তাহলে তার থেকে ছোট হলে এই ভ্যালুটা, তাহলে ওর ওই দিকের ভ্যালুটার কোনো দরকার ছিল না, অর্থাৎ আমার এটা নেওয়ার কোনো দরকার ছিল না, তাহলে এটা বাদ। দেখো এইটুকু, এটা ছবি শুধু। ক্লিয়ার 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 ক্লিয়ার? কেউ বুঝতে পারছে না? চলে আসো এবার, এটার জন্য ভ্যালু কি হবে দেখা যাক। এখানে বলছে যে y এর মান কত হতে হবে ওই জায়গায়? y এর মান হবে 4 - x। 4 - x কে কি লিখতে পারি? x + y = 4। তার মানে কি x/4 y/4 = 1। আচ্ছা, x/4 ধরে নাও, এটা 1 হলে 3 এরকম হলো তো, তাহলে 4 মানে মোটামুটি 4 যখন নিচ্ছ, তাহলে 1 2 3 4, মোটামুটি এরকম একটা জায়গা 4, আর এই দিকে মনে করো এরকম একটা জায়গা 4 হলো। তাহলে 4 পয়েন্ট দিয়ে পাস করবে এরকম একটা লাইন, 4 পয়েন্ট দিয়ে পাস করবে, সেই লাইনটা তো দিস ওয়ান। তাহলে x + y = 4 পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে এই লাইনটা আমার, এই লাইনটার কথা বলা হচ্ছে। যদিও ছবিটা খুব বাজে হলো, ছবিটা আমি আরো ভালো করে হচ্ছে, ধরো সরল লেখা তো। 4 পয়েন্ট দিয়ে যাবে মোটামুটি ঠিক আছে, হয়েছে। তারপরে হচ্ছে চলতে থাকবে, এটা শেষ নেই, হয়েছে। এইবার একটা মজার জিনিস দেখো, সবাই ছোট, বলো তো আমাকে, এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কোন জায়গায়? -2 আর 0-র মধ্যে। -2 মানে এটা, 0 মানে এটা, তাহলে -2 আর 0-র মধ্যে শুধু এই ভ্যালুটা। ওকে, তাহলে -2 0-র মধ্যে এই ভ্যালু হলে নিশ্চয়ই তাহলে এই ভ্যালুটা আর হবে না, তাহলে এটা বাদ হলো।
আর -2 আগে সেই ভ্যালুটাও হবে না, তাহলে এটাও বাদ বাদ। এবার আমাকে বলো তো রে বাবা, -2 পয়েন্টে এই পয়েন্টে এর পিক পয়েন্ট আছে কিনা, তীক্ষ্ণ পয়েন্ট আছে কিনা বলো, আছে না নেই? তীক্ষ্ণ পয়েন্ট যদি থাকে তাহলে এই পয়েন্টে তার লেফট হ্যান্ড ট্যানজেন্ট মানে দিস ওয়ান, আর রাইট হ্যান্ড ট্যানজেন্ট মানে দিস ওয়ান, তাহলে এই দুটো ট্যানজেন্ট কি কোইনসাইড করেছে? ট্যানজেন্ট যদি কোইনসাইড না করে তাহলে -2 পয়েন্ট ডিফারেন্সিয়েবল হতে পারে না, যেটা আমি আগেও একবার বলেছিলাম। আমার কথা বুঝতে পারছো কি? ইয়েস অর নো? সোমনাথ কি বলছো, বুঝতে পারলে? এখন করতে পারি। না, এটা বোঝার কথা নয়, এটা বড্ড টাফ কনসেপ্ট। বাকিরা বুঝতে পেরেছো? পারোনি একদম? আরেকবার রিপিট করেন স্যার। আরেকবার রিপিট করব। আমি বলছি, প্রথম ক্লাসে আমি দেখবে বলেছিলাম যে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কোন কোন পয়েন্টে হবে না, সেটা নিয়ম ছিল। দেখবে এই ক্লাসগুলো হয়েছিল, দেখো যে সমস্ত ফাংশনগুলোর পিক পয়েন্ট থাকবে, মানে ডিফারেন্সিয়েবল হচ্ছে না, এই যে এটা কেন ডিফারেন্সিয়েবল হচ্ছে না, এই যে পিক পয়েন্ট আছে তার জন্য। তার আগেও এরকম করে আমি বুঝিয়েছিলাম যে কোন কোন ফাংশনগুলো, এই যে দেখো লেফট হ্যান্ড নেমি রাইট হ্যান্ড, তাহলে পিক পয়েন্ট থাকলে ডিফারেন্সিয়েবল হবে না। যেমন এটা ডিফারেন্সিয়েবল হবে না, কিন্তু এটা আবার ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। তাহলে আমরা যে ফাংশনটার এক্সাম্পল এক্ষুনি দিলাম, সেই এক্সাম্পলটা থেকে একটা মজার জিনিস বুঝলাম যে কেন -2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলো না। বলতেই পারো এবার যে -2 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল না হওয়ার কারণটা কি? তাহলে -2 পয়েন্টে নিশ্চয়ই তাহলে তার ছবি আঁকলে এরকম হচ্ছে। আর এটা কি করে হচ্ছে সেটা তো আমি এতক্ষণ ধরে বললাম। এবার এই পয়েন্টে সত্যি কথা বলতে পিক পয়েন্ট আছে। পিক পয়েন্ট আছে মানে কি, এর লেফট হ্যান্ড ট্যানজেন্ট যদি নেই তাহলে এমন, আর রাইট হ্যান্ড ট্যানজেন্ট যদি নেই এমন, তাহলে এই দুটো ট্যানজেন্ট যেহেতু ইকুয়াল হচ্ছে না, সেই কারণে বলবো ডিফারেন্সিয়েবল হচ্ছে না। বুঝে গেছে? ঠিক আছে, ইগনোর করো, যদি না বুঝতে পারো ছেড়ে দাও, কিন্তু এই কনসেপ্টটা তাই। আচ্ছা, বাকি পয়েন্টগুলোতে যে ডিফারেন্সিয়েবল হবে না হবে না, 0 আর 2, এই দুটো কি পারবে তোমরা ফ্রেশ করে লিখতে? ফ্রেশ করে লিখতে পারবে? হ্যাঁ স্যার, হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসো, আরেকটা কথা বলার আছে। তাহলে বাকি পয়েন্টগুলোতে দেখে নিও একটু। সিমিলারলি we can prove that, স্যার ফ্রেশ করে মানে যে ইন্টারভাল এক্সট্রাক্ট করলাম ওখান থেকেই করবো তো? হ্যাঁ হ্যাঁ ওখানে, সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট, নাকি করে দেবো 0 পয়েন্ট আর 2 পয়েন্ট বলে দেবো কি? না না স্যার, করতে পারবো। ঠিক আছে, তাহলে সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট 0 অ্যান্ড 2, এই দুটো পয়েন্টে আমরা দেখিয়ে দিতে পারবো। এটা আমি, আমার কোশ্চেন হচ্ছে যে এটা দেখিয়ে দিতে পারবো ঠিকই বললাম, কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করো, নিজে নিজে তুমি ট্রাই করো। ঠিক আছে, তাহলে এবার আমার আমার কোশ্চেন হচ্ছে এন্ড পয়েন্টগুলোতে ডিফারেন্সিয়েবল নয়। এন্ড পয়েন্ট মানে প্রান্ত বিন্দুগুলোতে ডিফারেন্সিয়েবল নয়, কথা বোঝো রে বাবা। প্রান্ত বিন্দুগুলোতে ডিফারেন্সিয়েবল নয়, -2তে নয়, 0তে নয়, 2তে নয়, কিন্তু ভেতরে তো হবে। আমি বলছি হ্যাঁ ভেতরে হবে। তাহলে ভেতরে যদি হয় তাহলে -2 2 মানে 2 পয়েন্টে নয়, তাহলে ভেতরের পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালুটা কত হবে? তাহলে এর ভেতরের পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু কত হবে? f is differentiable everywhere, সব জায়গায় ডিফারেন্সিয়েবল হবে অন, ইন্টারভ্যালটা কত ছিল? পুরো রিয়েল লাইন, ধরো পুরো রিয়েল লাইন এভরিওয়্যার অন আর, পুরো রিয়েল লাইনের মধ্যে এটা ডিফারেন্সিয়েবল অন আর, এক্সেপ্ট কোন পয়েন্টে? -2 0 আর হচ্ছে 2, এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েবল। অ্যান্ড ডেরিভেটিভ ফাংশন f ড্যাশ x
ইজ গিভেন বাই ডেরিভেটিভ ফাংশনে তাহলে কেমন দেখতে হবে? আমি যে এফ ড্যাশ এক্স ইজ গিভেন বাই, তাহলে এফ ড্যাশ এক্স সমান সমান, এবার তুমি বলছো ডেরিভেটিভ ফাংশনটা কেমন দেখতে? তাহলে ডেরিভেটিভ ফাংশনটা দেখতে হচ্ছে এদের ডেরিভেটিভ করলে যেটা পাওয়া যায়। তুই বলো তো রে বাবা, মাইনাস ইনফিনিটি আর -2 এর মধ্যে এর ডেরিভেটিভ করলে কত আসবে? বলো। -3, ভেরি গুড। তাহলে এটা আসবে -3 হলো, আর পাশে তুমি কি লিখবে? মাইনাস ইনফিনিটি লেস এক্স -2। আচ্ছা, এবার চলে আসো -2 লেস এক্স লেস 0, ওর মধ্যে আমি যদি এই ফাংশনটা ডেরিভেটিভ করি, এর মধ্যে যদি ডেরিভেটিভ করি, তাহলে এর ডেরিভেটিভ করলে কত আসবে? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত আসবে? -1। ওকে, তাহলে -1, আমার কথাগুলো শোনো সবাই, মন দিয়ে বোঝো। -1, কিন্তু আমাকে বলো তো এবার কি আমি এটা ইকুয়াল দিতে পারবো? না। কেন দিতে পারবো না? কারণ -2 পয়েন্টে তো তুমি বলছো ডিফারেন্সিবলে নয়, তাহলে ইকুয়াল দেবে কি করে? তাহলে ইকুয়াল আর দেওয়া যাবে না, বুঝলে? চলে আসো এবার 0 থেকে বড় আর 2 এর থেকে ছোট, তখন ফাংশনটা ডেরিভেটিভের ভ্যালু কত হবে? 0 থেকে বড় 2 এর থেকে ছোট মানে এটা, এর ডেরিভেটিভ যদি তুমি করো কত আসবে অ্যান্সার? 1। বুঝতে পেরেছো? 1। তাহলে যেই এর ডেরিভেটিভ 1 আসলো তাহলে 1 লিখলে, কিন্তু 0 পয়েন্টে কি ইকুয়াল লিখতে পারবো? আমি বলছি না, 0 পয়েন্টে তো নট ডিফারেন্সিবল। আবার চলে আসো 2 এর থেকে বড় আর ইনফিনিটির থেকে ছোট, তখন তার ডেরিভেটিভের ভ্যালু কত হবে? অর্থাৎ একে ডেরিভেটিভ করলে যেটা আসে সেটা কত হবে? সেটা 3। কিন্তু 2 এ কি ইকুয়াল দিতে পারবো? আমি বলছি না, 2 পয়েন্টে তো ডিফারেন্সিবল নয়, তাহলে 2 এ ইকুয়াল দিতে পারবো না। তাহলে 3, কিন্তু আমি 2 পয়েন্টে ইকুয়াল দিতে পারবো না। তাহলে এই হলো ডেরিভেটিভ ফাংশন। এবার তোমরা আমাকে আবার কোশ্চেন করতে পারো যে ডেরিভেটিভের ডোমেনটা কত, কোন ক্ষেত্রতে ডেরিভেটিভ হচ্ছে, অ্যান্ড ডোমেন অফ ডেরিভেটিভের ডোমেনটা কত, ডোমেন অফ ডেরিভেটিভটা কত? আমি যে ডোমেন অফ ডেরিভেটিভ হচ্ছে পুরো রিয়েল লাইন, কোন কোন পয়েন্টে বাদ যাবে রে বাবা? বাদ যাবে হচ্ছে -2 বাদ যাবে, 0 বাদ যাবে, আর 2 বাদ যাবে। তাহলে ডোমেন অফ ডেরিভেটিভ মানে ডেরিভেটিভের যে ডোমেন ফাংশনটা হচ্ছে ক্ষেত্র, আর একটা পাল্লা ছিল, তা সেই ক্ষেত্রটা কত? r-1। তোমরা কেউ কেউ বলতে পারো যে এটা অন্যভাবে স্যার লিখতে ইচ্ছা করছে, অথবা কি লিখতে ইচ্ছা করছে, মনে করো যে এটা হলো আমার -2 আর এটা 0 আর এটা 2, তাহলে ডোমেন অফ ডেরিভেটিভ কি হবে? ডোমেন অফ ডেরিভেটিভ হবে -ইনফিনিটি থেকে এই পর্যন্ত, তার মানে -ইনফিনিটি, -2 এই পুরোটা, আর 2 থেকে 0 তার মানে ইউনিয়ন, 2 থেকে 0 ইউনিয়ন, আর ইন্টারসেকশন তোমরা জানো ইউনিয়ন, আর 0টা বাদ দাও। এবার 0 থেকে কত? 2, তাহলে 0 থেকে 2 ইউনিয়ন, আর লাস্টে কত লিখতে হবে? 2 থেকে ইনফিনিটি। তাহলে আমরা যদি বলি যে এই জায়গা থেকে, ভুল বললাম না, এটা -2, সরি, এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে -2টা মাঝখান থেকে বাদ গেল, কারণ তুমি ওপেন ইন্টারভ্যাল নিয়েছো, সেই জন্য এটা থেকে 0 বাদ গেল, এটা থেকে 2 বাদ গেল, অর্থাৎ পুরো রিয়েল লাইনটাই নিলাম, কিন্তু এই 3টে পয়েন্ট বাদ গেল। এটা লেখা একই জিনিস, এটাকে বলা হয় ডোমেন অফ ডেরিভেটিভ। কে আমার কথা একদম বুঝতে পারলে না? আমি জানি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এটাই লাস্ট, আর কিছু নেই, ব্যাস একটু কঠিন জিনিস শেষ হয়ে গেল। কে বুঝতে পারলেন না রে? কে একদম বুঝতে পারলে না? বলবে তো। পেরেছো? লাস্টের লাইনটা বুঝতে পেরেছো? এইগুলো যে ইন্টারভেল, ওপেন ইন্টারভেলগুলো বুঝতে পেরেছো তো? নাকি কেউ কিছু বলছে না? মানে এটাই লেখা হয়, এটাকেই সংক্ষেপে এমন লিখলাম। তাহলে এটা ইউনিয়ন, এটা ইউনিয়ন, এটা ইউনিয়ন, এটা। তাহলে ডোমেন অফ ডেরিভেটিভ কি হচ্ছে? -2 পয়েন্টটা মাঝখান থেকে বাদ, 0 পয়েন্টটা বাদ, আর 2 পয়েন্টটা বাদ দিয়ে n।
বোঝা গেছে? ইয়েস অর নো? একদম ক্লিয়ার কিনা? ঠিক আছে, বেশ, এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা আমাদের বাকি ছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্ক পেরে গেলে ডেরিভেটিভ এভরিওয়ার এক্সেপ্ট দিস ওয়ান, এটা এবার পেরে যাবে, এটাও পেরে যাবে। কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে, যেমন আমি তোমাদেরকে যদি আমাদের যে বইয়ের যে মাপার বইটা যেটা আছে না, তার বইতে যে গল্পগুলো আছে সেটা আমি তোমাদেরকে একটু ভাবাচ্ছি, দেখবে এইখানে কি কি আছে, কি কি কোশ্চিন আছে। এক্সারসাইজ ভালো করে বোঝো, এই হলো আমাদের এক্সারসাইজ। এফ ফাংশন বলছে এর এফডিএসটা কত হবে, সেটা পেয়ে গেছি, আগের দিন বলেছিলাম। ধরে নাও এটা এক্ষুনি যেটা করলাম, ঠিক ঠিক বলছি রে বাবা, এটা একদম ঠিক বলছি কিনা? দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ ফাংশন, বলছে ডেরিভেটিভ ফাংশন তোমাকে বের করতে বলা হলো, করলে তারপরে স্পেসিফাই, স্পেসিফাই দ্য ডোমেন অফ ডেরিভেটিভ ফাংশন। তার মানে এর ডোমেন অফ ডেরিভেটিভ ফাংশন কোনটা হবে, এটার ডোমেন অফ ডেরিভেটিভ ফাংশন কোনটা হবে, কেউ একজন? আর থেকে 0 বাদ, 1 বাদ আর 2 বাদ। এটাকে আমি সংক্ষেপে কি লিখতে পারি, -∞ থেকে 0 ইউনিয়ন 0 থেকে 1 ইউনিয়ন 1 থেকে 2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি। কিছু বোঝা গেল? পেরেছো বুঝতে? এইগুলো পরীক্ষার সময় আসতে পারে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। 1 2 3, 3টাই এসছে আগের বার, 4টা আসার একটা চান্স আছে, 5টা আসতে পারে, কিন্তু 5-এ কন্টিনিউটি বলা আছে, সেজন্য বাদ দাও। এত জটিল হয়তো আর আসবে না, এটাও করে দেওয়া যায়, কিন্তু জটিল এটা আসবে না, কারণ অনেক কনসেপ্ট কাজে লাগবে, তারপরে তুমি করতে পারবে, এত কিছু হয়তো তোমাদেরকে দেবে না। তারপরে এটা ডিফারেন্সিয়েবল হবে। হ্যাঁ হ্যাঁ, ডিএফটা কি গ্রুপে দিয়ে দিয়েছো? এই পিডিএফটা দেইনি আমি, তোমাদের যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফটা দেখো অ্যাপের মধ্যে আছে, অ্যাপে যাবে, গ্রুপে দেইনি আমি, সব গ্রুপে দিচ্ছি না ইচ্ছা করে, কারণ স্যার বলছি সেমিস্টার 1 আর 2 এর সিলেবাসটা না অনেক স্ক্রোল করেছে সিসিএ তে, বুঝতে পারছি না, আপনি একটু ওটা একটু গ্রুপে পাঠিয়ে দেবেন প্লিজ। সেমিস্টার 1-এর সিলেবাসে তুমি কন্টেন্টে যাবে, কন্টেন্টে যাওয়ার পর অ্যাপটা একটু খাটো, অ্যাপটা না ঘাটলে কি করে হবে, খোঁজো একটু। ও আচ্ছা, অ্যাপে আছে, আমি জানতাম। সেমিস্টার 1-এ গেলে তো তুমি স্টাডি মেটেরিয়ালে যাবে, প্রিভিয়াস ইয়ারের সিইউর কোশ্চেনে যাবে, সেখানেই তো পেয়ে যাবে। এটা প্রিভিয়াস ইয়ারের সিইউর কোশ্চেন এগুলো হলো। আচ্ছা, কই রে বাবা, ক্যালকুলাসে যাবে, ক্যালকুলাসে আমরা যে দিয়েছি সেটা হচ্ছে এটা দিয়েছি, এটা তোমাদের পিডিএফটা দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হয়েছে। তো সিলেবাসটা তুমি পাচ্ছ না, না সিলেবাসটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, এখানেই দিয়েছি, দাঁড়াও। এটা ওপেন হতে এত টাইম লাগছে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর সিলেবাস দুটোই এখানে থাকা উচিত ছিল, বাট জানি না কেন নেই, আমি এক্ষুনি দিয়েছি, 1 মিনিট লাগবে। চলে গেছে প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাস, সিলেবাসে যাবে, এখানে সিলেবাসটা চলে গেছে, ঠিক আছে, এখানে সিলেবাসটা পেয়ে যাবে। নেটওয়ার্কের কিছু ইস্যু হচ্ছে, হয়তো ওপেন হয়ে যাবে, এত তো টাইম নেয় না, কোনোদিনই এত টাইম নেয় না।
এই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, অ্যাপের মধ্যে পাবে। আমি তো বলেছি যে এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। আর আমরা যেটা পড়াচ্ছি সেটাকে একটা পারফেক্ট নোট টাইপের করে ফেলো, ঠিক আছে? পারফেক্ট একটা নোট টাইপের করে ফেলো, তার বাইরে কিছু আসবে না, ঠিক আছে? দেখেন, ডেরিভেটিভ অফ রিয়েল ভ্যালুড ফাংশন, এটা দেখো দেওয়া আছে। ডেফিনেশনটা এখানে বলা আছে, ডেফিনেশন কি বলতে চাইছে সব বলা আছে। কোনো একটা ফাংশনের কন্টিনিউয়াস হলে কি হবে, মডুলাস দিয়ে ফাংশনগুলো নিশ্চয়ই বলা আছে, বুঝতে পেরেছো? আমি যে সিগনিফিকেন্সগুলো বলেছিলাম সেই সিগনিফিকেন্সটাও সুন্দর করে এখানে বলা আছে। ইন্টারভেলের মধ্যে ডেরিভেটিভের গল্প কি হবে সেটাও বলা আছে। কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হলে এক্স ইন্টু এফ এক্সটা ডিফারেন্সিয়েবল হবে সেটাও তোমাকে প্রুভ করতে দিয়েছে। তারপরে একটা ফাংশন ধরে নেওয়া হলো যে কন্টিনিউয়াস ফাংশন, ধরে নাও এরকম একটা ফাংশন নিয়েছে, জিরোর থেকে ছোট হলে ওয়ান, জিরোর থেকে বড় আর এটা হলে এটা, তারপরে এমন। তাহলে বলছি কোন কোন পয়েন্টে ডেরিভেটিভগুলো চেক করবে, 0 পয়েন্টে, π/2 পয়েন্টে। তো 0 পয়েন্টে, π/2 পয়েন্টে কি করে ডেরিভেটিভ চেক করতে হয় তার একটা ধারণা দেওয়া আছে। একটু দেখলেই বুঝতে পারবে। তবে কোশ্চেনের কালেকশনটা তুমি নিয়ে নাও আর নিজের মতো করে লিখবে। যেমন এটা আমি আগের দিন করে দিয়েছিলাম, নিশ্চয়ই দেখেছিলে, তাই তো? এটা করে দিয়েছিলাম কি না? হ্যাঁ না না? তো এটা দেখো এটা আছে এখানে, এই যে ব্র্যাকেটের মধ্যে এরকম করে লিখবে তবেই তো বুঝতে পারবে রে বাবা। তারপরে চলে আসো, এক্স ইন্টু মড এক্স ডিফারেন্সিয়েবল হবে কিনা, এটাও করে দিয়েছিলাম, হ্যাঁ না না? করে দিয়েছি। তারপর ধরো এরকম টাইপের, এটা জটিল একটা জায়গা, তবু এখানে করে দেওয়া আছে, একবার একটু দেখতেও পারো। তারপর দেখো এক্ষুনি আমি এই অঙ্কটা করে দিলাম কিনা, এই টাইপের অঙ্ক করে দিলাম কিনা বলো আমাকে। এই টাইপের অঙ্কগুলো করতে গেলে দেখেছো ফাংশনটাকে ব্রেক করে করে লিখেছে। এটাই আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম, এটাই ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম। তো এইগুলো পরীক্ষায় আসে, অনেক টিচার জানে যে এইগুলো বললে ইমপ্রেশন খারাপ হবে, সে টিচার এইসব জিনিসগুলো বলবে না। কলেজ স্ট্রিট চত্বরে বেশ কিছু টিচারকে আমি দেখেছি একদম হালকা উপরে উপরে যায়, জানে তো এগুলো বললে তো ছেলেপেলেগুলো পড়বে না। তো তোমরা যেন সাবজেক্টটাকে শেখো, কারণ এই সাবজেক্টটা কেরিয়ারের তৈরি করার সাবজেক্ট, ছেড়ে দেবে কি করে। তাহলে এটা একটা গেল, চলে আসো এরকম করে করে পুরো জায়গাটা যা যা আছে, যেমন এইগুলো করলেই হয়ে যাবে। আর এক্সারসাইজ আছে, হোমওয়ার্ক আমি কিছু দিয়ে দেবো, সেই হোমওয়ার্ক দেবো, আর কিছু করতে হবে না এখান থেকে, আর কিছু করতে হবে না। আরেকটা ছোট্ট একটা সিলেবাসটা যখন বললাম না, এই ছোট্ট একটা জায়গা আরেকটু আছে, সেটা হচ্ছে পরের দিন বলবো প্রয়োজনে, বা তারপরের দিন বলবো। সেটা হচ্ছে যে সাইন অফ ডেরিভেটিভ ক্যালকুলাসের, আমি এতদূর পর্যন্ত পুরোটা শেষ করে দিলাম। এখন আছে মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ, করার পর তারপরে বাকিটা যদি আমি আর দু তিনটে ক্লাস কন্টিনিউ করি তাহলে এগুলো আমার শেষ হয়ে যাবে। আমি তাহলে কন্টিনিউ করছি, এরপরের দিন সাইন অফ ডেরিভেটিভটা যদি না বলি, হায়ার অর্ডার ডেরিভেটিভ নিয়ে যখন আলোচনা করবো তখন দারুণ লাগবে, ঠিক আছে? তারপর ল্যাপিটাল রুল যখন বলবো তখন তুমি সব অঙ্ক পেরে যাবে, দারুণই লাগবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, একটু অল্পই হজম করো। আমি জানি না কতটা করছো, কয়েকজনকে দেখছি মাঝে মাঝে তোমরা লিভ করে যাচ্ছ, মাঝে মাঝে জয়েন করছো। আর অ্যাপের মধ্যে যেটা আছে সেখানে কেউ একজন জয়েন করেছিলে, কেউ? কয়েল, কে করলে? ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা মাঝে শুক্রবার দিন একটা এক্সট্রা ডেট দিয়ে পড়িয়ে দেবো, তারপর শনিবার দিন পড়াবো, ঠিক আছে? ওকে, চলো।